ভিডিও করব, দেরি হলো কারণ আজকে বৃহস্পতিবার, জানো বৃহস্পতিবার তো আজকে সন্ধ্যেবেলা একটা কাজ থাকে পাঁচালি পড়া। তো একটা ভিডিও আমি দেখেছিলাম অনেকক্ষণ আগেই, রিয়াকশন দিতে টাইম লাগলো আর কি, ওই সীমার ভিডিওটা নাম ধরেই বলার এখন চড় হয়েছে, যার জন্য এই খেপি মাতালি খেপে উঠেছে। কারণ ওই অনেস্ট গ্রুপ যেটা ওই নাম দিয়েছিল, সেই গ্রুপের সমস্ত সদস্যরা কিন্তু একজন একজনকে নাম ধরে রাখছে। কারণ এমনকি জয় ও সঞ্জয়ও, আমি নামটা চেঞ্জ করার জন্য জয় বলি কেউ বুঝতে পারে না, তাতে সঞ্জয় বলাই ভালো। সঞ্জয়ও কিন্তু ওই গেমাকে গেমা বলে ডাকতে শুরু করেছে, মানে নাম ধরে ডেকেছিল, কিন্তু ও মরকট বলেছে বলে আজকে ভিডিওতে বলছিলেন যে ও যদি এবার আমাকে আর মরকট বলে তাহলে আমি ওকে এবার ওই প্রয়রফলা বলে যে নামটা সেটা বলবো। ধর্মের কল কিভাবে বাতাসে নড়ছে দেখছো। আর এই যে মাতালি বা এই যে গেমা, এরা মানে কন্টেন্টের অভাবে একজন একজনকে কামড়াকামড়ি করছে, এবং এই কামড়াকামড়ির চোটে আসল তথ্যগুলো উঠে আসছে। দেখো আজকে বককে বলে বকের কাছে নাকি ক্লায়েন্টের কথাবার্তা সুরক্ষিত, কারণ ও লাইভে শুধু বসে বসে হ্যাঁ 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 করে গেছে, আর ওই ধুতি টাইপের কিছু মহিলা ওখানে গিয়ে হ্যাঁ 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 করে এসছে। বক যে মানে কল রেকর্ড ছেড়েছে, বক যে টিনা খারাপ মেয়ে ছেলে, টিনার চরিত্র ভালো নয়, নোংরা মেয়ে ছেলে বলে টিনার নারী নক্ষত্র বলে রেখেছে, সেগুলো কোনো ব্যাপারই না, এরাই ছেড়েছে, কিন্তু জনে জনে ছেড়েছে। আজকে বলছে যেহেতু ম্যাডামকে ছোট দেখাতে হবে, ম্যাডামকে ছোট দেখাতে গিয়ে বককে ওপরে তুলে দিল যে বকের কাছে ক্লায়েন্টের গোপন তথ্য সুরক্ষিত ছিল। তোমরাই বলো তো ডিয়ার ফ্রেন্ডস, টিনা 32,000 টাকা করে মাকে দেয়, এই জিনিসটা পরিবারে দেয় আর কি, এই জিনিসটা আমরা জানলাম কোত্থেকে? বকের কল রেকর্ড থেকে জানলাম না? তাছাড়া ফোকলা টিনাকে মারধর করে, এটা আমরা জানলাম কোত্থেকে? বকের ইয়ে থেকে নয়। তাছাড়া ফোকলা অনলাইন যে নানা রকম খেলা, জুয়া টুয়া খেলা করে, এইগুলো জানলাম কোত্থেকে? বকের তথ্য থেকে তো জানলাম আমরা, তাই না? আজকে বলছে যে ম্যাডামের কাছে তথ্য সুরক্ষিত নয়, কিন্তু বকের কাছে ছিল, কারণ ম্যাডামের কাছে ওই টিনার হাজব্যান্ড, ম্যাডামের কাছে এবং এই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছেও কিছু সাংঘাতিক মানে ওই কি টিনাকে উত্তেজিত করে দিয়েছে, টিনাকে গালমন্দ করেছে আড়ালে। ব্যাপারটা হচ্ছে টিনাকে রাগানোর কাজটা এত স্টেজে রাগিয়েছে মেয়েটাকে যে সে ক্যামেরা দেখে পরিত্রাহী চেঁচাচ্ছে, এবং ছেলেটা কিন্তু মাকেই চুজ করেছে, সেখানেও দেখবে এই ছেলে বড় হয়ে মায়ের কাছেই যাবে, কারণ ওর ঠাকুমা, বিশেষ করে ওর ঠাকুমা এখন নিজে অত্যাচারিত হচ্ছে, তো ওর ঠাকুমার ডিপ্লোমেসি রাখতে পারছে না, খাওয়া দাওয়া নিয়ে ছোটোখাটো ব্যাপারে ওর ঠাকুমা আর ওর বাবা ওর সঙ্গে যে বঞ্চনাটা করছে এই বয়সেই ও বুঝতে পারছে, এবং ওর বাবার ওই মাম্মামের ব্যাপারটা কিন্তু ছেলেটা খুব ভালো করে জানে, খুব ভালো করে জানি। গত বছরেই একটা শীতকালের সময় একটা ভিডিওতে ছেলেটা বলছে তুমি আমায় আনতে গেলে না, তখন লোকটা বলছে তোমাকে আনার জন্য দাদাকে পাঠিয়েছি, তখন ছেলেটা বলছে তুমি কি করছিলে, লোকটা বলছে টিনার হাজবেন্ড বলছে যে আমি বসে বসে টিভি দেখছিলাম, ছেলেটা বলছে না তুমি মিথ্যে কথা বলছো, তুমি তো বার্থডে বানাচ্ছিলে। বাড়িতে যদি কেউ থেকে থাকে, নীল বেলুন আমরা দেখেছি, শুধু তাই না, আমরা হাত পা নাক মাথা মানে চুরির আওয়াজ, তারপরে অত ঝাল আলু খেতে পারবে সব দেখেছি, কারণ কন্ট্রোভার্সি চাওয়ার জন্য ওই দেখিয়েছে, যেরকম বাসের খালি সিটটা বেচারাম নিজেই দেখিয়েছে, বাসের খালি সিটটা দেখিয়ে কন্ট্রোভার্সি চাইলো, বুঝতে পারছো তো, কারণ ওকে নিয়ে আর কেউ কথা বলছে না, বুঝতে পারছো তো। এই সমস্ত জিনিস তো ছেলেটা চোখের সামনে ঘটছে, সুতরাং ওর নামে যদি ওর মার ব্যাপারটা বলতে আসে, ও কি ওর বাবার ব্যাপারটা দেখতে পাচ্ছে না? তাহলে ও মাকে কি জাজ করবে নাকি? ও পুরো ব্যাপারটাই বুঝবে, কন্ট্রোভার্সি ভিডিওতেও দেখবে যে ওর মায়ের সাথে ওর ঠাকুমা শুতো, যখন ও বড় হবে ওই সেন্সটা তো হবে যে মার কোথাও এক রাতের বিছানায় অন্তত ওর মার সম্মান পাওয়া উচিত ছিল স্ত্রী হিসেবে, সেটা তার মা পায়নি। ওর মা ওকে 2 পিস করে মাছ খাওয়াতো বলে ওর বাবা বলতো খালি মাম খাওয়াচ্ছে, মাম বলতো বাচ্চারা মাছকে মাম খাওয়াচ্ছে, মাম কাছে ভাত খাওয়ায় না, খালি মাম খাচ্ছে। আর ওর ঠাকুমা মাংস চাইলে এতটুকু এইটুকু ডাল দিয়ে বলে ডাল দিয়ে ভাত খাও, এগুলো বাচ্চাটা দেখবে না? যে ট্যুরে যাওয়ার পয়সা আছে, ঘর সাজানোর পয়সা আছে, বুঝতে পারছো তো, বিকেলবেলা রোজ খুলনায় গিয়ে বাজার করার পয়সা আছে, বুঝতে পারছো তো, অথচ আমাকে একটা ভালো স্কুলে দেবার পয়সা নেই, আমি চটি ফটফট করতে স্কুলে যাই, আমার স্কুল ড্রেস পরার সহবতটাই শেখা হলো না, স্কুল ড্রেস যে প্যান্টের মধ্যে গুঁজে পড়তে হয় সেটা আমার ঠাকুমা জানে না, এবং বাবার কোনো ধ্যান নেই, কারণ বাবা প্রাইভেট আর ব্লগের বাইরে কিছু জানে না, আমি তো শুধু পয়সা রোজগারের অস্ত্র, ছেলে বুঝবে না। অত ঝগড়া যখন হচ্ছিল তখনও ছেলে মাকে চুজ করেছিল। যাকে ইম্পর্টেন্ট কথাগুলো বলি ডিয়ার ফ্রেন্ডস, এসো আমার চ্যানেলে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কেসটা কি হয়েছে, ওই জলনদীপ নাকি বেশ কিছু টিনার ভিডিও, এরকম ওই ঝগড়াঝাটির সময়কার ভিডিও এবং চ্যাটের প্রিন্ট আউট নিয়ে একটা ফাইল বানিয়ে এই গিমার কাছে রেখেছিল, এবং ওই পেন ড্রাইভ টাইপগুলো সমস্ত লিগাল অ্যাডভাইজারের কাছে রেখেছিল। দেখো লিগাল অ্যাডভাইজারের কাছে রাখাটা অবধি মানতে পারছি, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কেন?
কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে আমি ওই ফাইলটা খুলেই দেখিনি, ওটা দুঃখের নিয়ে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কেন, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থ্রু দিয়ে এই অ্যাডভাইজার এসছে তাই। কিন্তু একটা জিনিস দেখো, মানবাধিকার দিদি যে অ্যাডভাইজার হয়ে যখন এলেন তখন তো ক্লায়েন্ট প্লাস উকিল ডিরেক্ট কথাবার্তা হবে, তো তখন তো মিডিয়েটারের দরকার নেই। ওগুলো গিমা কিছু করতে পারেনি, কারণ ওগুলো দেখেছে, দেখে মুখে বলেছে, এমনি কিছু বলতে পারেনি, কারণ ওই ফাইল মানে প্রিন্ট আউটটা ছিল, ফাইল বলছে না, প্রিন্ট আউটটা ছিল। আর আসল ওয়েব কপি, ডিজিটাল কপিগুলো ছিল ধরার কাছে, যেগুলো ধরা কমিউনিটি পোস্টে বা ওই যে সেই টিনার ঝগড়ার ভিডিওটা ওটা ছেড়েছে দেখেছো, ওটা ওই বেচারামের ভয়ের জন্যে নয়। বেচারাম দেখছে ওই ফোকলার কল রেকর্ড বলো আর তোমার টিনাকে নিয়ে ভিডিও বলো, যাই ছাড়ছে তাতে টিনা ক্লিন প্রমাণিত হচ্ছে। টিনার ওই বৌদিবাজের সঙ্গে চ্যাট করাটুকু ছাড়া টিনা কোনো অন্যায় করেইনি। পরিস্থিতির শিকার, বুঝতে পারছো তো? সেই ওপর থেকে ধাক্কা দিলে মেয়ে ছেলে যেই হোক, গড়াতে যখন পড়ে যায়, যখন একতলায় পড়ে যায়, তখন লোকে বলবে এই দেখ তুই পড়ে গেলি। ওপর থেকে যে ধাক্কা দিয়েছে, সেই ধাক্কায় সে একটা সিঁড়িও নামতে পারে, আবার পুরো মাঝখানেও আসতে পারে, নিচে পড়তে পারে। কিন্তু ধাক্কা দেয়াটা সাংঘাতিক। তো একজন ধাক্কা দিলে মানুষ একদম 4 তলা থেকে 1 তলায় পড়ে, ওকে 3 জন মিলে ধাক্কা দিয়েছে, বুঝতে পারছো তো? যাই হোক, এইগুলো প্রমাণিত হয়ে যাচ্ছিল দর্শকদের কাছে যে ও স্বামী সুখী চায়, ও স্বামী সঙ্গই চায়, বুঝতে পারছো? ও কোনোদিন ফোকলাকে দেখা করতেই বলেনি, ও ফোকলা থেকে তার শ্বশুরবাড়ির লোকেদের ভালোবাসতো, এটা টিনা নিজেও বলেছে সেই ভিডিওটায়, যেটা মানে ওয়াইটি দিতে দেয়নি। ওই যে ব্যাংকের স্টেটমেন্ট ছিল বলে ওয়াইটি দিতে দেয়নি, থ্যাংক গড ও ব্যাংকের স্টেটমেন্ট দিয়েছিল না। এই কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি দোষ লাগাতে শুরু করেছিল যে 10 লাখ টাকা টিনা চুরি করেছে, 5 লাখ টাকা বেচারাম হাতিয়েছে টিনার অ্যাকাউন্ট থেকে, সেখানে ও বলছে 10 লাখ টাকা চুরি করেছে। চক্রবর্তী, তানভীর চক্রবর্তী বলে একটা আইডি থেকে আসতো। এখন সবাই যখন সব কথা বলছে, আমিই বা লুকাবো কেন? জাস্ট এই আইডিটার কথাই বলে দিলাম, ওই আইডিটা কিন্তু আর খুঁজে পাবে না। যাই হোক, এই ব্যাপারটা দেখো। এইবার দেখো ধর্মের কল কিভাবে বাতাসে নড়ছে। আইলাইনার মানে কাজলদানি, ঝিঙ্কু কি করেছে আজকে ওই ওয়ার্ল্ডের চ্যাটে লাইভে বা কোথাও গিয়ে একটা কমেন্ট করেছে যে আইলাইনারের বাড়িতে মানে কাজলদানির বাড়িতে কাজলদানির বউয়ের সঙ্গে গিয়ে দেখা করবে। তার মানে কাজলদানি বিবাহিত। এরা আবার টিনাকে নিয়ে আলোচনা করে বিবাহিত পুরুষের সঙ্গে পরকীয়া। ওই এরা আবার টিনাকে নিয়ে সমালোচনা করে। বেচারাম এক বাচ্চার মাকে চ্যাট করতো, এক বাচ্চার মাকে ফোন করতো, আর এক বাচ্চার মাকে নিয়ে গিয়ে তার পিঠে গেছিল নাকি। এরা আবার টিনার সমালোচনা করে, বুঝতে পারছো? আর টিনাকে সব থেকে বেশি বাজে ওই ক্যাথা অমুক তমুক যারা বলেছে, ওই ক্যাথা বুড়ি এই কাজলদানির সঙ্গে বিরিয়ানি খেয়ে এসছে। আর ওই আরেকজন যে আছে, যেও ক্যাথাকে এখনো খারাপ বলে, সেদিনই বলছে টিনা কার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, টিনা যেভাবে সাইবার বুলি হয়েছে, তারপরেই বোধহয় সাইবার বুলি ডামি হয়েছে। তবে আমি এখন ডিল করার সব থেকে বুদ্ধি মানে একটা তারিকা মানে উপায় বার করেছি, সেটা হচ্ছে আমি আর কোনো কমেন্ট ডিলিট করবো না। আমি জবাব তো ওখানে দেবই, ভিডিও নিয়ে আসবো। আজকে নামটা মনে পড়ছে না, চ্যাটটা কমেন্টটা দিয়ে দেবো এখানে। কমেন্টটা হচ্ছে আপনি ওকে গড়ে পিটে নিন, ও বেচারি খাটিয়া পেটে শুতে বাধ্য হচ্ছে উঠোনে। ওতে শুতে বাধ্য হওয়ার কি আছে? ঠেট বিহারে গেছে, প্রচণ্ড গরম, বুঝতে পারছো? ঠেট বিহারে গেছে, ওখানে হাজার হাজার বিহারিরাই খাটিয়া পেতে শোয় গরমের চোটে, কারণ কারেন্ট নেই। ও তো বেচারির কি আছে, ও কি ওই পরিস্থিতিতে থাকছে? ওটা একটা সাময়িক ব্যাপার। এই যে লিখেছে তার হয়তো মানসিকতা নেই কারোর সঙ্গে মানিয়ে থাকার। ওই তো একটা জায়গায় বরবেচনির জায়গায় দেখছো, ছেলে তার বাপ মায়ের কাছে, বৃদ্ধা বাপ মায়ের কাছে একটু টাইম কাটিয়েছে বলে বরবেচনি যা তা কথাবার্তা ভিডিওতে এসে বলছে। সেখানে সুজাতা ব্যানার্জির মতো নোংরারা বলছে এগিয়ে যাও, বেশ করেছো 50 বার পিরিয়ডস বলেছো, বেশ করেছো। দেখো, শুশু পটি পিরিয়ড সকলেরই হয়, কেউ বলে না কিন্তু। তাহলে এই বেচুনিকে এবার বলো না সকালবেলা কি করে এলো সেটাও বলুক। মানে লজ্জা ঘেন না ভয় তিন থাকতে নয়, এই নোংরা বেচুনি সেটা প্রমাণ করে ছাড়ছে। তো যাই হোক, ফিরে আসি গিমার ভিডিওতে। এইবার কাজলদানির বউয়ের কাছে নাকি যাওয়া হবে, বুঝতে মনে হচ্ছে। ওই গিমা চুল খুলে এত বড় কাপালিকের মতো টিপ পরে বলতো না যে আমি দিদি ভাইকে বলবো যে থানা থেকে পারমিশন নিয়ে আমায় 100-150 জন মহিলা দাও, সেই মহিলা নিয়ে আমি টিনার ফ্ল্যাটে হামলা করব। মনে আছে টিনাকে ভয় দেখাতো, যেটার জন্য ওই দিন টিনা আমাকে ফোনও করেছিল, কারণ আমি তখন আওয়াজ তুলেছিলাম যে বক কিছু করছে না কেন, এই ভিডিওটাকে তুলে নিয়ে গিয়ে FIR করা উচিত। তখন টিনা আমায় ফোন করে বলেছিল, অ্যাকচুয়ালি বক করিয়েছে আর কি। টিনা
হয়তো, কিন্তু শুনলে বুঝতে পারবে যে কিন্তু পরন্তু ওইটাই হয়, কারণ অ্যাকশনেরই তো রিয়াকশন হয়। টিনা আমায় বললো দাদা আমাকে কিন্তু হেল্প করছে, আমাকে নিয়ে গিয়ে এফআইআর করিয়ে দিয়েছে ওই সময়টায়, যে সময় সেই বৌদিকে নিয়ে ফ্ল্যাট থেকে চলে এলো, মনে আছে? বৌদিকে নিয়ে চলে এলো, ওর মা বললো যে মেয়েটাকে দুটি ভাত খাইয়ে নিয়ে আসতে পারলি না। টিনা নিজে না খেয়ে একটা ম্যাগি বাড়িতে ছিল, সেটা ওর শুটকো বৌদিকে খাইয়ে এনেছিল। রাগ হলে এরকম বলে ফেলি, কিছু মাপ করো, কিছু মনে করো না। ফলটা কিভাবে বাতাসে নড়ছে দেখছো? এই বলেছিল টিনার বাড়িতে বেশ কিছু লোকজন নিয়ে গিয়ে হামলা করবে ফ্ল্যাটে, এবং ওই যে লিগ্যাল হাজবেন্ড সে বলেছিল যে কোনো দিন তোর ফ্ল্যাটে চলে যাব। তাহলে আজকে সুজাতা ব্যানার্জির মতো নোংরারা বলে যে লিগ্যাল হাজবেন্ড সে তো যেতেই পারে, তাহলে লিগ্যাল ওয়াইফও আসতে পারে। সেখানে ওই বেচারাম একটা লাঠি নিয়ে থাম্বনেল দিয়েছিল যে লাঠি নিয়ে ছেলে আগলাচ্ছি। তা টিনা যদি ছেলের জন্য চেষ্টাই না করবে, ছেলে নিয়ে যাওয়ার চেষ্টাই বা না করবে, তাহলে আগলানোর প্রয়োজনটা আসে কেন? তাহলে যারা এখন টিনার পেছনে, অ্যাকচুয়ালি অসহায় মেয়ে দেখলেই লোকের কামড়াতে ইচ্ছে করে, যারা টিনার পেছনে এখন লেগে থাকো, ওকে নোংরা করো এই বরবেচুনির উস্কানিতে, তারা এই জিনিসটা দেখতে পাও না যে সে মাটা ছেলের জন্য চেষ্টা করে হেরে গেছে? কারণ তাকে একদিক থেকে বৌদিবাজ টাকা চুরি করে নিঃস্ব করেছে, আর একদিক থেকে বক ঠকিয়েছে, কিচ্ছু হাসিল করে দেয়নি। এই যে 1 বছরের যে লিগ্যাল ব্যাটেল, এতে কিচ্ছু হাসিল করে বক দেয়নি। আর বৌদিবাজের প্রচণ্ড কষ্ট, সে ছেলের জন্য টাকা খরচা করছে, এতেও তোমরা সেই মায়ের প্রচেষ্টাটা দেখতে পাও না। সব কিছু হেরে গিয়ে সে যখন বললো আমার ছেলে চাই না, কারণ শুধুমাত্র হ্যারাসমেন্ট আর ওই কিছু লোকের কন্টেন্ট, বক মানে কেস চালাচ্ছে, এটা কিছু লোকের কন্টেন্ট, হ্যারাসমেন্ট, লাইভের বিষয়, লাইভের টপিক, এছাড়া কিছুই ছিল না কিন্তু। আর বৌদিবাজের হচ্ছে নোংরা তোমার লাইভ, মদ খেয়ে লাইভ, পরের দিন টুরু লাভের দোহাই দিয়ে, মানে ওর বাবা মা ওকে বলেছে যে মাতলাম ওয়াইটিতে করিস না, আমাদের পরিবারের নিন্দে হচ্ছে, আমরা এমনিতেই তো পরস্ত্রী ঢুকিয়েছি ঘরে, সুতরাং আমাদের বিরাট ভালো পরিবার, সেটা লোকে জেনে যাচ্ছে। তো এগুলো ঢ্যাঁড়স বললো, যার জন্য লাইভটা ইয়ে হয়েছে, তোমার কি বলে, প্রাইভেট হয়েছে। তো এইখানে যে টিনার লড়াইটা, সেটা শুধু কন্টেন্ট, লাইভের কন্টেন্ট, মাতালের কন্টেন্ট এই হয়ে থেকে গেছিল, বুঝতে পারছো? আর কিছুই হচ্ছিল না। এখানে তোমরা একটা জিনিস বলতে পারো, টিনা হাল ধরেনি কেন, বককে আগে কোয়েশ্চেন করেনি কেন? বহুবার করেছে, কিন্তু বকের চেলা চামুন্ডা, ওই যে দর্শকগুলো, ধুতি মনে আছে, কাঁচা খোলা ধুতিকে মনে আছে, এই রকম বেশ কিছু ছিল যারা নেমখারাম করে হোস না, অমুক হোস না, তমুক হাস না, তোমরা মাতালের ইয়েতে শুনেছো যে ওদের গ্রুপ ছিল, বলে টিনাকে ঘিরে রাখতো, ওকে ঝেঁপে দিত, বুঝতে পারছো? তো যাই জন্যে ও সব কিছু থেকে উইথড্রন হয়ে চলে গেছে। ও একটা জায়গায় আছে এবং আত্মীয় স্বজনের বাড়িতে আছে, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিচ্ছে। এসি ছাড়া শোবো না, ফ্যান ছাড়া শোবো না, এইরকম অ্যাটিটিউড যাদের আছে তারা তো কারোর সঙ্গেই মানিয়ে নিতে পারে না। বেচুনিকে দেখছো না, সব থাকা সত্ত্বেও ওরা এত অশান্তি, ব্লগ ভিডিও দিতে পারছে না। অথচ টিনা যখন ওই মাতালের লোভের জন্য খালি ওই প্রমোশন ভিডিও করতো, কন্টেন্ট করতে পারতো না, কি নোংরা কথা বলতো টিনাকে, বুঝতে পারছো? ধর্মের কল ঠিক বাতাসে নড়ে। তাছাড়া এই যে গিমা বলেছিল যে দাদাভাই ছেলের স্কুলেও যাবে, সেটা ওরা যাবে না, সে দাদাভাই বুঝেও নিয়েছে এবং যাবে না, দাদাভাই নিজেও জানে। এইটা প্রতিবাদ করেছিল ঝিম্পা বলে, ঝিম্পার যে সত্যি কথাটা 49 গিরিটা, এটা তো প্রকাশ করে দিয়েছিল কিমাই। এইবার এই প্রবলেমটা কি হয়েছে শোনো, কৃষ্ণা বলে একজন দর্শক আছে, সেই দর্শকের ছেলের সঙ্গে আনবান হচ্ছে। এবার সেই দর্শকটি একটি বাড়ি ভাড়া নিয়ে আছে, এই সমস্ত কথাগুলো ওয়াইটিতে উঠে এসছে। এই ছুতো নিয়ে গিমা গ্রিল করতে চলে এসছে মানবাধিকার দিদিকে, কারণ কি হচ্ছে, কন্টেন্ট তো নেই, নিজেরা একজনকে কামড়াকামড়ি কর আর সত্যি কথাগুলো আমাদের বলে দে। তো কাজল দানির বউয়ের বাড়িতে যাবে ঝিঙ্কু, কৃষ্ণার কথা এলো ওয়াইটিতে। এইবার গিমার বক্তব্য হচ্ছে বক নাকি একদম সিকিওর পারসন, কিন্তু মানবাধিকার দিদিকে কেউ কাজ দিও না, কারণ উনি ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করেন না। কে করে? বক সিকিওর পারসন, জোক অফ দ্য সেঞ্চুরি, বক সিকিওর পারসন। ওই সমস্ত দর্শকেরা সব কিছু জানে, সমস্ত ক্রিয়েটাররা সব কিছু জানে। তবে বক যে দুজনের বিরুদ্ধে বারণ করেছিল, সেই বারণটা কিন্তু ঠিক ছিল। বিশেষ করে একজন দুবাই বলে যে আইডিটা, ওই আইডিটা থেকে 1 বছর আগে আমার কাছে কমেন্ট এসেছিল, যে কমেন্টটার জবাব দিইনি বলে এতদিন পরে ওয়াইটি আমাকে ফেরত দিয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি ওই আইডিটা কার, এবং সেই আইডিও খেয়ে নিয়েছে। পরিবার তুলে তাকে এত জুতোর বাড়ি মেরেছে, সে আইডি ল্যাজ গুটিয়ে পাঠিয়েছে। তোমরা সবাই জানো সেই আইডি নাকি মাথা উঁচু করে, আমিও বলেছি এর আগে, জানি না তো। চশমাটা কিন্তু আমার চোখের থেকে খুলে যায় যখন আমি এসে স্বীকার করি। হ্যাঁ, মাতালের মতো নয় যে মদ খেয়ে বললাম সরি, সেটা মিথ্যে কথা। তো ও তো মদ খায়, ও প্রথমবার খেয়েছে তা নয়, ও পাবে যায়। এবং মানে এই বোকাগুলো কেমন দেখো, আজকে আমাকে একজন বলছে দাদাভাইকে তুমি চেনো, দাদাভাই এই করেছে। যে যাই করুক, তার পরিবারকে অভিশাপ দেওয়ার
মানে যোগ্যতা উচিতার্থে যোগ্যতা কারণ নেই, আর উচিতও নয় সেটা। যে এই কাজটা করে সেটা অন্যায় কাজ করছে। ভালোই হচ্ছে, দর্শকরা এইভাবে তুল দিচ্ছে, আরও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তো যাই হোক, গিমার এই ভিডিওটাতে এটা জানতে পারলাম যে টিনার হাজব্যান্ড সমস্ত ওর চ্যাট এবং পেন ড্রাইভ এবং সব কিছু নিয়ে ওর ক্লায়েন্টের কাছে রেখেছিল এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে রেখেছিল। এবং সেই মানবাধিকার দিদির কাছ থেকে, মানে লিগ্যাল অ্যাডভাইজার কাছ থেকে ওটা ধরার ভিডিওতে চলে গেছে। তোমরা দেখেইছো, ধরাটা ধরে চালিয়ে দিয়েছে। এবং পরে এ নাকি বলেছে যে তুমি এটা কি করলে, ওটা লিগাল ডকুমেন্ট। আসলে কি হয়েছে, এ গিয়ে ওর মানবাধিকার দিদিকে নিশ্চয়ই কনফার্ম করেছে যে তোমায় নিয়ে এলাম আমি, তোমাকে ওয়াইটিতে নিয়ে এলাম আমি, আর তুমি ইয়ে করছো, মানে প্রেফার করছো ধরাকে। কেমন হলো, আমাকে দিলে না তুমি, ওকে দিলে হয়তো, কিন্তু পরন্তু এটাই হওয়ার কথা নয়। একটু একটু করে ক্লাসটা লাগছিল, কি করে লাগছিল দেখেছো, একজনকে বাদ দিয়ে আর একজন। চলো ভিডিও বেশি বড় করবো না, শুধু এইটুকুই বলি, তোমাদের এর আগেই আমি বলেছি দু রকমের কন্ট্রোভার্সি আছে। যখন কন্টেন্ট না থাকে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইচ্ছে করে কন্টেন্ট ক্রিয়েট করে। আজকে মানবাধিকার দিদিকে কাজ দেওয়ার ব্যাপারে, মানে মানুষের একবারে আঁতে ঘা দেয়া, ওই যে লাইভে তোমরা শুনেছিলে মাতালটাকে দিয়ে, ওই বরবেছুনিকে দিয়ে মাতালকে উস্কানো হয়েছিল, যার জন্য লাইভে থ্যাংক ইউ বরবেছুনি বলেছিলেন এই লিগ্যাল অ্যাডভাইজার। মাতালকে কিভাবে বরবেছুনি উস্কেছিল আঁতে ঘা দিয়ে, যে টিনা 3টে সংসার চালাচ্ছে ভার্চুয়ালি, তাই ওই মানে ওই মাতাল যে তার সংসারটাও টিনাই চালাতো। আঁতে ঘা লাগতেই চটপট চটপট করতে করতে সে ব্যাঙাচির মতো বেরিয়ে এলো, সরীসৃপের মতো। এখানেও ঠিক মানবাধিকার দিদির যে আসল গুরুর মানে হচ্ছে সম্মান, প্রাইড, যেটা কাজ, অস্তিত্ব, সেই জায়গাটায় ঘা দিয়েছে কিমা ডার্লিং। আজকে গিমা ডার্লিং ওই জায়গাটায় ঘা দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি আশা করতেই পারি এটা ঘামাসান? তবে ম্যাডামের কুল অ্যাটিটিউডটা আগের দিন খুব ভালো লেগেছে, কারণ গিমা অনেক দিন থেকেই ওনাকে উস্কাচ্ছে। কারণ কি, কন্টেন্ট নেই। এদিক থেকে লাইভ হবে, ওদিক থেকে জবাব আসবে, ওদিক থেকে ভিডিও আসবে, এদিক থেকে লাইভ আসবে, এই তো ব্যাপার। চলো, আমরা কন্টেন্ট পাবো আর তোমরা মজা নেবে। সি ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট নিশ্চয়ই করো। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।